আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তাইফ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে তাইফ এগ্রো যে রামবুতান রয়েছে, ধীরে ধীরে আলহামদুলিল্লাহ ফলগুলো একটু বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ গাছে প্রচুর পরিমাণে ফল এসেছে। এখন মোটামুটি সার দেওয়ার একটি সময় এসে গেছে। এখন আমরা দু একদিনের ভিতরে আমরা গাছে সার দিয়ে দিব, কারণ গাছে যে পরিমাণ ফল এসেছে, ফলগুলো টিকানোর জন্য আমাদের সার প্রয়োগ করা এখন জরুরি হয়ে গেছে। এর জন্য আমরা যে কাজগুলো এখন করতেছি, আপাতত আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে আমরা রামবুতান গাছে আমরা সার দিব। দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছেই সার আমরা দিচ্ছি। আবার আমাদের গাছে ফুলও আসতেছে। একদিক দিয়ে আপনার ফল সেট আপ হয়ে গেছে, আবার এই গাছটিতে দেখছেন আবার ফুলও আসতেছে। ফুল ফল সবসময় গাছে মোটামুটি থাকে। এখন হচ্ছে সুপ্রিয় দর্শক, দেখেন যে আমরা গাছে যে সার প্রয়োগ করব, সার প্রয়োগ করার জন্য আমরা গাছের অনেক দূর দিয়ে আমরা চারদিক দিয়ে একটি ড্রেন আকৃতির মতো আমরা করতেছি। আমরা ওই ড্রেনটার ভিতরে আমরা সার দিয়ে দিব। আমরা যে ড্রেনটা করতেছি ওই ড্রেনের ভিতর দিয়ে আমরা সার দিয়ে দিব। আমরা ড্রেনের ভিতর দিয়ে সার দিয়ে সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের বাগানে একেবারে মাটিতে দুটো পাখির ডিম দেখতে পাচ্ছেন। পাখি কি আমাদের এই বাগানে কিছু পাখি রয়েছে, যে পাখিগুলো ওরা মাটিতেই ডিম পারে। এখানেই ওরা ডিমগুলা আপনার ওম দেয় বলতে তাও দিয়ে এখানেই ওরা বাচ্চা ফুটিয়ে থাকে। তো এর জন্য আমার ওয়ার্কার কাজ করার সময় তো এটা উনি রেখে দিয়েছে, নষ্ট করেনি। তো এখান থেকেই ইনশাল্লাহ বাচ্চা বের হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা যেই গোলাকৃতি আমরা করতেছি, আমরা এই গোলাকৃতি করে আমরা এটার ভিতরে আমরা সার দিয়ে দিব। সার দিয়ে আবার আমরা মাটি দিয়ে আমরা ঢেকে দিব। সুপ্রিয় দর্শক, এইভাবেই আমরা ইনশাল্লাহ করতেছি, এগিয়ে যাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের বাগানে বরকত দান করেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যেন আমরা আপনাদেরকে আরও খুব সুন্দর সুন্দর চমৎকার জিনিস আপনাদেরকে দেখাতে পারি, বাগানটা ভালোভাবে দেখাতে পারি, যেন আমাদের আগ্রহ হয়। এর জন্য ভিডিওটি শেয়ার করে দিতে মিস করবেন না। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফল হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, কলমের চারা রোপণ করুন, ভালো জাতের ভালো মানের কলমের চারা রোপণ করুন, আর্থিকভাবে স্বাবলম্বী হন, এটাই আমি চাই। আসসালামু আলাইকুম।